হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে স্বাগতম আমার চ্যানেলের নতুন এই ভিডিওতে। আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তোমাদেরই কিছু প্রবলেম নিয়ে। তোমরা অনেকেই ম্যাথমেটিক্স নিয়ে অনেক টেনশানে থাকো, তোমাদের পড়ালেখা স্মুথলি হয় না, মনে হয় যে তুমি পারতেছো না, এই লাইফটা কীভাবে লিড করব, সামনে আমার এই ফিউচার কিভাবে আগাবে, এই বিষয়গুলো নিয়ে সবাই কিন্তু তোমরা টেনশানে থাকো। আমরা যারা পড়াচ্ছি বা পড়াই, আমাদেরও কিন্তু এই লাইফটা লিড করে আসতে হয়েছে। সো সেই গল্পগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আর আজকে আমাদের অতিথি হচ্ছে তোমাদের সবার প্রিয় সাকিব ভাইয়া। সাকিব ভাইয়া এক কথায় কেমিস্ট্রির বস, কিন্তু কেমিস্ট্রির বস হওয়ার আগেও, তাকে কেমিস্ট্রির বস হওয়ার আগেও তার কিন্তু একাডেমিক জার্নিটা ছিল। তোমার আমার যে টেনশনটা চলছে মাথায়, তারও কিন্তু সেই টেনশনটা ছিল। সে কিভাবে সলভ করলো বিষয়গুলো, তা নিয়েই কথা হবে আজকে সাকিব ভাইয়ার সাথে। আচ্ছা সাকিব, ম্যাথ ভালো লাগে? এক কথায় বলতে গেলে শুরুতে হচ্ছে আমার ম্যাথের যে জার্নিটা শুরু হয়েছে, ম্যাথ থেকে একটা বড় ধরনের আমি ছেঁকা খাইছিলাম ভাই। সবাই জানায় রাখি, আমি যদিও এইচএসসি 17 ব্যাচ, হইতে পারতাম এইচএসসি 16 ব্যাচ, কারণ আমি ক্লাস 5-এ একবার ফেল করছিলাম, তাও গণিতের কারণে ভাই। সো ওই দিনটা আমার জন্য ডিজাস্টার ছিল, গণিতে 6। বাট তারপরে আবার একটা নতুন মোড় আসছে কেন ম্যাথটা ভালোবাসি, কারণ হচ্ছে ওই যে ফেল করলাম, এরপরে হচ্ছে আমার পড়ালেখার স্পিরিট বাইরে গেছে ভাই। তো এই দিক থেকে ম্যাথটা ভালো লাগে। এইচএসসি পর্যন্ত ম্যাথ টুকটাক ভালো লাগছে, বাট ভার্সিটিতে আইসা ভাই ম্যাথ আবার হেল হয়ে দাঁড়াইছে। যদিও কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়ি ভাই, মাইনর হিসেবে আপনারা জানেন হচ্ছে আপনাদের ম্যাথের ক্যালকুলাস, তারপর ভেক্টর জিওমেট্রি, এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো আমার জীবনটা অতিষ্ঠ বানাই দিচ্ছে। ফ্রেন্ডরা নাম্বার পায় কিন্তু আমি নাম্বার পাই না ভাই। সো ট্রু। সো তোমরা খুব ভালো একটা ইনফরমেশন পেলে যে সাকিব ভাইয়ার যে স্টার্টআপটা ছিল, স্টার্টআপটাই কিন্তু প্রবলেমে ছিল। সাকিব ভাইয়া শুরুতে একটা ধাক্কা খেয়েছিল, তারপরেও কিন্তু আজকে সাকিব ভাইয়া তোমাদের সাকিব ভাইয়া। কিভাবে সাকিব ভাইয়া হলো, এই বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, ম্যাথ নিয়ে তোমার একটা সুখ স্মৃতির কথা, দুঃখের স্মৃতি আসতেছি, সুখের স্মৃতির কথা যদি জিজ্ঞাসা করি, যে কোন মোমেন্টটা তোমার সবচেয়ে বেশি মনে আছে যে ম্যাথ রিলেটেড? আচ্ছা, সবচেয়ে সুখের স্মৃতি যেটা আর কি, ম্যাথ নিয়ে তো অনেক কিছুই মনে আছে। যেমন হচ্ছে আমার একটা টিচার ছিল, স্যারের নাম হচ্ছে মফিজ স্যার। সো স্যারের কাছে ক্লাস 10-এ ম্যাথ প্রাইভেট পড়তাম আর কি। তো খুব সুন্দরভাবে বেসিকগুলো বুঝাইয়া দিত। তো স্যারের একটা ডায়লগ ছিল, ম্যাথ হচ্ছে পানির মতো সহজ, শুধু পানি গড়ায়, ম্যাথ গড়ায় না। সো এটা আমার অনেক ইন্সপায়ারিং করতো। আসলেই হচ্ছে ম্যাথ তো পানির মতোই সহজ, কিন্তু আমরা তো পানির মতো সহজ দেখে ম্যাথ মুখস্থ করি, আসলে ম্যাথটা মুখস্থ করতে হয় না। আরেকবার ইন্সপায়ার হয়েছে হচ্ছে আমি যখন এইচএসসি সেকেন্ড ইয়ারে ছিলাম, আমার প্রাইভেট টিউটর ছিল। প্রাইভেট টিউটরের নাম হচ্ছে ইমন ভাই আর কি। সো ভাইয়ের কাছে পড়তাম ঠিকই, ভাইয়ের হাতের লেখা আমি কিচ্ছু বুঝতাম না, বাট ভাইয়েরে দেখে আমি অ্যাস্টনিশ হয়ে গেতাম। মানে বইয়ের যে ম্যাথ দেয় ভাই কইরা দেয়। এখন আমি বুঝি আর না বুঝি, ভাইয়ের ম্যাথ দেখার জন্য আমি বসে থাকতাম, আরে ইমন ভাই তো এটা সলভ করে দিবে। তো সবচেয়ে সৌভাগ্যের বিষয় যে ভাই অ্যাপ্লাইড স্টেটে পড়তো, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে কেমিস্ট্রিতে গেলাম। তো আগে তো একটা ভাই যখন থার্ড ইয়ারে ছিল, তখন আমি এইচএসসিতে পড়ি আর কি। তখন ভাইয়ের সাথে ক্যাম্পাস শেয়ার করতে পারাটা লাইফে একটা বিগ অ্যাচিভমেন্ট। আর আরেকজন টিচারকে আমি সবসময় হচ্ছে শ্রদ্ধা করি এবং স্মরণ করি, সেটা হচ্ছে আফতাব স্যার আর কি। তো তার যে ম্যাথ বোঝানোর ধরন, আইডিয়াল কলেজে আছে স্যার। সো ভাই স্যার যে ম্যাথ বোঝানোর ধরন অন্য লেভেলে ভাই। মানে ম্যাথও যে গল্প দিয়ে বোঝানো যায়, ম্যাথের ভিতরেও যে গল্প আছে বা ম্যাথেরও একটা জার্নি আছে, এটা স্যার আমারে বুঝাইছে। সো আমার লাইফে ম্যাথ অনেক ওতপ্রোতভাবে জড়িত। আর হচ্ছে আমার লাইফে সবচেয়ে বড় মোটিভেশন দিত হচ্ছে আমাকে মেহেদি স্যার, বাসার প্রাইভেট টিউটর ছিল, আমার ফিজিক্স পড়াইতো। বাট স্যার ডেলি আমারে বলতো এডমিশনের টাইমে, তুমি ম্যাথ করো। কেন ম্যাথ করবো ডেলি? ম্যাথ করলে নাকি মাথা খুলে। আসলে এটা আমি ফল পাইছি। আমি যখনই হচ্ছে ফিজিক্সের কঠিন একটা জিনিস বুঝতাম না, বা কেমিস্ট্রির একটা বিক্রিয়া কীভাবে হইলো এটা বুঝতেছিলাম না, তখনই হচ্ছে ভাই আমি ম্যাথ করতে বসে গেতাম। ওই যে স্যারের মোটিভেশন, তুমি ম্যাথ করো, ম্যাথ করলে দেখা যাবে তোমার ব্রেন খুলবে। সো ব্রেন খোলার জন্য হইলেও আমি ম্যাথ করতাম ভাই। খুব সুন্দর কথা। সো তোমরা একটা জিনিস বুঝতে পারলা যে প্রত্যেকটা স্টুডেন্টের জীবনেই কিছু গিফট আসে, আসলে উপরওয়ালা নিজেই প্রেরণ করেন। সাকিব ভাইয়া যেমন 4-5 জনের নাম বললেন, সবাইকে আসসালামু আলাইকুম, এবং মন থেকে অনেক দোয়া। আপনাদের কারণে সাকিব আজকে আমাদের মাঝে আছে, এত ভালো করতেছে। সো তোমরা দেখতেছো, তোমরা যেই পেইন পয়েন্টগুলো ছিল তোমাদের, তোমরা যেই জায়গাগুলোতে পেইন খাও বা খাচ্ছ, সেম পেইনগুলো কিন্তু আমরাও খেয়ে আসছি, সত্য কথা। ঠিক আছে?
আচ্ছা সাকিব, এবার সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নটা তোমার কাছে, তা হচ্ছে ম্যাথ নিয়ে তোমার সবচেয়ে তিক্ত অভিজ্ঞতাটা কি? তুমি বলতেছিলা ক্লাস 5-এ তোমার একটা খুব বাজে একটা অভিজ্ঞতা আছে, খুব সম্ভবত সেটাই যেটা তোমাকে প্রায় 1 বছর পিছিয়ে দিয়েছে। সো এই তিক্ত অভিজ্ঞতাটা স্টুডেন্টরা তোমার কাছ থেকে একটু জানতে চায়, এবং তোমরা এই তিক্ত অভিজ্ঞতা থেকেও শিখতে পারবা। কেন তিক্ত অভিজ্ঞতাটা আনছি আমরা? কারণ হচ্ছে আমি যদি পিছিয়ে পড়ি ওইখান থেকেও কিন্তু আমাদের জাম্প করার একটা চান্স আছে। যেমন সাকিব ভাইয়া যেই জাম্পটা দিছে, বা সাকিব ভাইয়ার যে লাভটা আছে, সেই লাভটা তুমিও তোমার লাইফের মোটিভেশনে কাজ করতে পারবা। কারণ কাজ করতে গিয়ে আমরা অনেকেই হয়তো বা অসফল হই, ভেঙে পড়ি, কিন্তু ভেঙে না পড়ে কীভাবে আগালে আমরা সেই উন্নতির শিখরে পৌঁছাতে পারবো। চলো শুনি সাকিব ভাইয়ের মুখ থেকে তার জীবনের সেই তিক্ত কাহিনী। আচ্ছা, এক তো ছিল ক্লাস 5-এ ফেল করা, ওইটার হচ্ছে গল্পটা যদি বলি, যেদিন খাতাটা দেখাচ্ছে ভাই, আম্মুরে নিয়ে গেছে। আমার আম্মু প্রচণ্ড রাগী মানুষ ছিল, মনে করেন মাইট দেওয়ার সময় মনে করেন কোনো কিছু বাস বিচার করে না, আশেপাশে কে আছে না আছে আর কি, ঠিক আছে। সো গেলাম, তো স্যার যে খাতাটা দিল, খাতার উপরে আমি পাইছিলাম মনে হয় 100-র ভিতরে 100 বা 80-র ভিতরে 6 পাইছিলাম আর কি। সো 6টা এমনভাবে লিখছিল যে ক্রসের মতো করে হয়তো বা 6 লিখছিল, বাট আমি না বিশ্বাস করতে পারতেছিলাম না আসলেই কি 6 পাইছো নাকি। ওই যে বাপ্পারাজের একটা ভিডিও ভাইরাল হয়েছে না, আমি বিশ্বাস করি না। যদিও হচ্ছে তখন হচ্ছে ওই ভিডিওটা কাছে ছিল না, বাট এখনও যখন ওই স্মৃতিটা মনে করি আসলে মাথা হিলাই দেয় আর কি। আর হচ্ছে আরেকটা যদি তিক্ত মুহূর্ত বলি ভাই, সেটা হচ্ছে কিছু চাপাবাজ বন্ধু আছে বুঝছেন। কলেজে যখন ফার্স্ট ইয়ারে পড়ছি, মানে 3 দিন ক্লাস হয়েছে, তো এক বন্ধু এসে জিজ্ঞেস করছে, মা তোমার ম্যাথ কত দূর শেষ হয়েছে? তা আমি তখন মাত্র মনে হয় ম্যাট্রিক্স চ্যাপ্টারটা শুরু করছি ভাই, মানে 2-4টা সংজ্ঞা পড়ছি। তো তখনও ক্যালকুলাস বলে যে একটা চ্যাপ্টার আছে এটা আমি জানি না, বা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো আছে তাও জানি না আর কি। তো সে এসে বলতেছে, মামা আমার তো সরল রেখা শেষ, তুই সরল রেখা করছিস? ওকে না, এটা পারা যাবে, মানে সরল রেখা ছোটোবেলাতে নাম শুনছে চ্যাপ্টারটার। তারপরে জিজ্ঞেস করছে ক্যালকুলাস, আমি কি এটা আবার কি চ্যাপ্টার? ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করছ নাই, তুই তো স্টুডেন্টে যাতেই না। না আমি কলেজে মাত্র। সো এইটা ছিল তিক্ত অভিজ্ঞতা, বাট পরে আলহামদুলিল্লাহ ওভারকাম করতে পারছি আর কি, এই আর কি। আর ম্যাথটা তো প্র্যাকটিসের জন্য করতাম। আর শুরুর দিকে অনেক খারাপ লাগতো, দেখা গেছে হচ্ছে যখন আমি ম্যাথ প্র্যাকটিস শুরু করতাম আর কি। সো ম্যাথ প্র্যাকটিস শুরু করলে দেখা গেছে এক একটা ম্যাথ করতে আমার প্রায় দেখা গেছে বুয়েটের ম্যাথ যখন সলভ করতাম প্রিভিয়াস ইয়ারের, এমনও গেছে ভাই 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে গেছে, মানে ম্যাথটা বুঝতে বুঝতে, মানে একটা ফিল আসছিল বুঝে বুঝে করো। তখন অনেক খারাপ লাগতো আসলে কি আমি অনেক ডাল স্টুডেন্ট। পরে বড় ভাইদের শুনলাম আর কি প্রথম অবস্থায় সবারই নাকি বুঝে বুঝে করতে চাইলে বা বেসিক বুঝতে চাইলে এটা সময় লাগবে আর কি। আচ্ছা, সাকিব ভাইয়া কিন্তু খুব সুন্দর একটা কথা বলছে। তোমরা অনেকেই তোমাদের কাছে এরকম বন্ধু থাকে যারা একটু ফুলায়া ফাপায়া বলতে পছন্দ করে, তাদের একটু ইগনোর করার চেষ্টা করবা। তারা হয়তো তোমার কনফিডেন্সটাই ভেঙে দিবে যে আমি অনেকটা পিছিয়ে আছি। বিশেষ করে 9-10 থেকে যখন আমরা ইন্টারমিডিয়েটে উঠি, শুনবেন ভাই, হ্যাঁ শিওর, ঠিক ওই বন্ধুটা ভাই, আমি যখন হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন নেই, ওর কাছে একদিন একটা প্রবলেম নিয়ে গেছে। আমি তো মানে চমক ভাইয়ের ছোট ভাই মনে করছি, মানে ম্যাথের গুরু যে সব কিছু শেষ করে ফেলতো আর কি। তো ওরা গিয়েছে গেছি, মামা আমার তো ডিফারেন্সিয়েশনের অঙ্কটা মিলতেছে না, একটু দেখায় দে। ওনাকে জীবনে ডিফারেন্সিয়েশন করেই নাই ভাই। দ্যাটস দ্য লজিক। তো ফাফর কিন্তু ধরা খেয়ে গেছে। সো অনেকেই আছে এরকম কনফিডেন্স লো করে ফেলে, বাট সেখান থেকেও কিভাবে বের হওয়া যায়। বিশেষ করে আমি যেমনটা বলতেছিলাম তোমাদের, যে 9-10 থেকে যখন আমরা ইন্টারমিডিয়েটে উঠি, আমাদের মাঝখানে একটা 6 মাসের গ্যাপ থাকতো। এই 6 মাসের গ্যাপের ভিতরেই এই ফাপরবাজ বন্ধুদের উৎপত্তিটা হয়। ওই যে অল্পবিদ্যা ভয়ঙ্করী টাইপের অনেকেই আছেন, উইথ ডিউ রেসপেক্ট, অনেকেই আছেন যে তারা আসলেই শেষ করে, কিন্তু অনেকে আছে যে অল্প শেষ করে বলে পুরা শেষ মামা, কোনো প্যারা নাই, চিল, আমার তো বই শেষ, এরকম অবস্থা হয়, যা অনেকের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। 2 নাম্বার কথা হচ্ছে, আরেকটা সাকিব ভালো পয়েন্ট বলছে, সেটা হচ্ছে যে আমরা করি কি, ম্যাথ কাউন্ট করি, 1 ঘন্টা ম্যাথ করতেছি, কয়টা ম্যাথ করছি। সাকিব বলতেছিল সাকিবের এমনও দিন গেছে একটা ম্যাথ বুঝে বুঝে করতে তার 2.5 ঘন্টাও লাগছে। এটাই কিন্তু আসল প্রকৃত নিয়ম। কারণ তুমি যদি একটা ম্যাথ দিয়ে তুমি 100টা 1000টা ম্যাথ করতে পারবা যদি বেসিক বুঝে করো, আর যদি বেসিক না বুঝে করো তাহলে তুমি 100টা ম্যাথ করেও একটা ম্যাথ পারবা না। এটাই নিয়ম, তোমাদের এই রুলসটা শিখতে হবে, লাইফের রুলসটা নিতে হবে। আচ্ছা, খুব সুন্দর ছিল। আমরা এখন জানতে চাইবো সাকিবের কোন টপিক্সটা ভালো লাগতো সবচেয়ে বেশি। যেমন বীজগণিত থাকে, পাটিগণিত থাকে, ত্রিকোণমিতি থাকে, জ্যামিতি থাকে, ক্যালকুলাস থাকে, বা এরকম শ্রেণীবিভাগগুলোর ভিতর কোন সেক্টরটা সবচেয়ে বেশি ভালো লাগতো,
কোন সেক্টরটা সবচেয়ে বেশি পেইন লাগতো? ধূর, পেইনফুল, পুরাই পেইন। আচ্ছা ভাই, যদি বলি আমার সাথে অনেকের অঙ্ক মিলবে আর কি, কারণ হচ্ছে বীজগণিত আমার সবচেয়ে বেশি ভালো লাগতো, পাটিগণিত বুঝতাম না ভার্সিটিতে। ওইটা সবাই কার কার মিলতেছে ঝটপট জানাও, এই কথাটা কার কার মিলছে? পাটিগণিত বিশেষ করে ওই যে সুদ আসলের অঙ্কগুলো দেখলেই হচ্ছে ভয় লাগতো, বাট এখন এগুলো বুঝি। মাঝখানে ওই যে বিসিএস প্রিপারেশন নিয়ে শুরু করছিলাম, তো দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তো বারটা দিয়ে আসছি ছোটবেলায়। আর হচ্ছে যদি বলতে চাই ভাই, ইয়ার ভিতরে ত্রিকোণমিতিটা অস্থির লাগছে ভাই, আলহামদুলিল্লাহ ভাই। ত্রিকোণমিতি ছিল হচ্ছে ম্যাথের ক্রাশ যদি বলতে চাই। আর ক্যালকুলাসের ভিতরে আমার ডিফারেন্সিয়েশন ভালো লাগছে, আর ডিফারেন্সিয়েশন পারতাম দেখে ইন্টিগ্রেশন ভালো লাগতো, বাট ডিফারেন্সিয়েশন করতে অনেক মজা লাগতো। আর এই ডিফারেন্সিয়েশনের বেসিকটা আমার ভার্সিটি লাইফে এত হেল্প করছে যে দেখা গেছে আমার অনেক ফ্রেন্ড অনেক অঙ্ক টঙ্ক মিলাইতে পারতো না আর কি, তো আমি ওই টুকটাক ডিফারেন্সিয়েশনের বেসিক ছিল দেখে অনেক ইজিলি সব কিছু। আচ্ছা, আমরা আমার শোয়ের একদম লাস্ট মুহূর্তে পৌঁছে গেছি। এখন সবার একটা কমন প্রবলেম নিয়ে তোমার কাছ থেকে সলিউশনটা জানতে চাই, যে যখন আমাদের এক্সাম ডেটটা দেয় তখন হয় কি অনেক স্টুডেন্টই প্যানিক করা শুরু করে ম্যাথমেটিক্স নিয়ে, যে কি করবে কি করবে না, কতটুকু করবে, কিভাবে পড়বে। সো তোমার লাইফে ওই সময়টা আসছে, তুমিও হয়তো বা প্যানিক করছো, তুমি এটা কিভাবে সলভ করতা, বা তোমার প্রসেসটা কি ছিল যে এক্সামের আগে তুমি ম্যাথকে কিভাবে ডিল করতা? আচ্ছা, এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার সমসাময়িক সব ফ্রেন্ডদের ছিল, রিভাইজ দিয়ে নাকি শেষ করা যায় না আর কি। তো এই সিক্রেটটা আমি আমার ফ্রেন্ডদেরকে কাউরে বলি না, একটু সেলফিশ ছিলাম আর কি, বাট আমি তোমাদের শেয়ার করতেছি, হয়তো বা অনেকে প্র্যাকটিসও করে। কথা হচ্ছে আমি একটা টাইপের একটা ম্যাথই ভালোভাবে করতাম, একদম ডিটেলস যা যা লাগে। কারণ ওই টাইপের যত ম্যাথ আছে না আমি শুধু দেখতাম, মানে হচ্ছে রিডিং পড়া আছে না ভাই, হ্যাঁ এটা করছে, হ্যাঁ সব নিয়ম ঠিক আছে, জাস্ট হচ্ছে সলভগুলো দেখতাম। এটা ছিল আমার হ্যাক্স, এবং এটা আমার আলহামদুলিল্লাহ অনেক কাজে লাগতো। কারণ মনে করেন একটা জিনিস 10 বার করতেছি, বাট এটা অন্য সাবজেক্টের ক্ষেত্রে হয়তো বা কাজে লাগে, বাট ম্যাথ এত কইরা মনে করেন কোলানো যাবে না, বা এক ম্যাথ বারবার করতে করতে আমাদের বোরিংনেসও আইসা পড়ে। তো আমি যদি এক টাইপ ভাই একদিনে হচ্ছে 50 বার করি, তখন তো আর ভালো লাগে না। সো আমি যেটা করতাম আমার ফিলোসফি থেকে, একটা টাইপ একবার বা 2 বার সর্বোচ্চ ভালোভাবে করতাম, দেন শুধু দেখতাম, মানে হচ্ছে এই টাইপের যত ধরনের ম্যাথ আছে দেখতাম, এবং আমি একটু মার্ক করে রাখতাম। ধরেন কিছু কিছু ম্যাথ আছে হচ্ছে সমীকরণ একটু প্যাচ দিয়ে দেয়, বা কিছু জায়গায় শুভঙ্করের একটা ফাঁকি দিয়ে দেয়। সো কোন জায়গায় শুভঙ্করের ফাঁকি ওটা মার্ক করে রাখতাম, আর এইখানে কি প্যাচটা ছোটানোর জন্য আমার কোন স্টেপটা ফলো করা লাগবে ওই স্টেপটা আমি বইয়ে রেখে রাখতাম। সো পরবর্তীতে যখন রিভাইজ দিতাম তখন আমার প্রশ্নগুলো রিভাইজ দিলে হইতো, ও এই ম্যাথ এইভাবে, এই জায়গায় এইটা। তার মানে বুঝতেই পারতেছো সাকিব ভাইয়া টাইপ ভিত্তিক পড়াশোনা করতো, এবং সাথে সাথে যখন ফার্স্ট টাইম ম্যাথটা ট্রাই করতেছিল কোন সেগমেন্টে আটকাচ্ছিল সেটা মার্ক করে রাখতো, এবং ওই সেগমেন্টে শুধু সে বারবার রিভিশন দিত। সো সবার জীবনের অঙ্ক না মিললেও সাকিব ভাইয়ের জীবনের অঙ্ক মিলছে। সো আশা করি তোমাদের অঙ্কও মিলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমার মতো আরও যারা ফ্রেন্ডরা আছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করো। আশা করি সবার অনেক উপকারে আসবে এই লাইফ জার্নিটা, যে যারা তোমাদের কাছে এখন অনুকরণীয় তাদের লাইফেও কিন্তু তোমার মতোই সেম প্রবলেমটা ছিল, তারাও এই প্রবলেমগুলা ডিল করেই এই পর্যন্ত এসেছে, তারাও ব্যতিক্রম কিছু নয়। একটা কথা আছে যে বিজয়ীরা নতুন কিছু করে না, সেম কাজটাই ডিফারেন্ট ওয়েতে করে। ঠিক আছে, লাস্ট আমি একটা জিনিস বলবো, স্বজন ভাই কিন্তু তোমাদের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, এবং এই ভিডিওটা তো স্বজন ভাইয়ের চ্যানেলেও আপলোড হয়েছে, এবং আমার চ্যানেলেও আপলোড দিয়েছি আমি। সো যারা যারা আমার চ্যানেল থেকে দেখছো, আমার ডেসক্রিপশন বক্সে স্বজন ভাইয়ের চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, তোমরা কাইন্ডলি সবাই স্বজন ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং ম্যাথের মজার যত টপিক আছে, এবং স্বজন ভাইয়ের পার্সোনালিটি অন্যরকম পার্সোনালিটি, কারণ হচ্ছে ভাই ম্যাথ তো শিখাই, এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস আছে এটাতেও একটা স্টুডেন্টকে অনেক ইন্সপায়ার করে। সো তোমরা স্বজন ভাই থেকে খোঁচায় ওই জিনিসগুলো শিখবা ইনশাল্লাহ। তাইলে হচ্ছে দেখা গেছে একটা টিচারের থেকে তো শুধু শিখার কিছু নাই, শিখার অনেক কিছুই আছে, শুধু যে পড়ালেখা করবে এরকম না। আমরা চাচ্ছি অনলাইনটাকে একদম ফেসিবল বানায় দিতে, তোমার সাথে পড়ালেখা করব, তোমার সাথে আড্ডা দিব, আমরা তোমার একটা পার্ট হয়ে যাব দৈনন্দিন জীবনের, এইটাই আমাদের প্ল্যান। তো থ্যাংক ইউ সাকিব, এত সুন্দর করে সবাইকে বোঝানোর জন্য, এতটা সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন অতিথির সাথে, সেই পর্যন্ত বিদায়।